আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, 11 নভেম্বর এবং 13 নভেম্বর নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। সর্বত্রই এটি আলোচনা হচ্ছে যে কি হবে 11 তারিখে, কি হবে 13 তারিখে। আসলে আমরা তো জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ 10 নভেম্বর থেকে 13 তারিখ পর্যন্ত একটা কর্মসূচি দিয়েছে। এর মধ্যে জামাত আবার 11 নভেম্বর তারা একটা কর্মসূচি দিয়েছে। জামাতের কি কর্মসূচি? জামাত এবং আরো জামাত সহ মোট 8টি ইসলামপন্থী দল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে 11 তারিখে। তাদের 5টি দফা। এই দফাগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই আদেশের উপর জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, এবং তারা বলছে এটি নভেম্বরের মধ্যেই করতে। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5টি দাবিতে তারা এটি করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে এই 5 দফা দাবি না মানলে, মানে সরকার যদি না মানে, বাস্তবায়ন না করে, 11 নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। মানে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আসলে। আবার গত বৃহস্পতিবার আমরা শুনলাম জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। তাদের সাম্প্রতিক কথাবার্তা আসলে এরকম। কি উদ্দেশ্যে, কেন, কার সঙ্গে, কোন সমঝোতার ভিত্তিতে, কোন পরিকল্পনার ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে, এটি আসলে অনেক তর্কের বিষয়। অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে, সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই করার পক্ষে মতামত ব্যক্ত করছে বিএনপি। তারা এই সিদ্ধান্তে অনড় এবং ইতিমধ্যে বিপ্লব সংহতি দিবস 7 নভেম্বর থেকে ওটিকে ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এটি দেখেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে। কারণ জামাত নির্বাচনের প্রস্তুতি আগেই সেরে রেখেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা এই নিষেধাজ্ঞা ভেঙে সরকারকে একটি প্রতিরোধের বার্তা দিতে চাইছে। সেটির একটি প্রেক্ষাপট আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে আগামী 13 তারিখ ধার্য করা হয়েছে। মূলত এই দিনটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের সূত্র বলছে যে আওয়ামী লীগ ঢাকায় ওই দিন, মানে 13 তারিখ, দেশব্যাপী তো তারা করবে 10, 11, 12, আর 13 তারিখে ঢাকায় প্রচুর লোকের সমাগম ঘটাবে তারা, এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করতে পারে, এটি সরকার মনে করছে, বা সরকারের গোয়েন্দারা এই ধরনের তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে। এবং বলছে যে গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানান অপতৎপরতা চালাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের লক্ষ্য একটাই, মানে সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। আইসিটিতে যে বিচার প্রক্রিয়াটি চলছে, যে রায় ঘোষণার তারিখ ধার্য করা হবে, সেটিকে বাধাগ্রস্ত করা, চ্যালেঞ্জ করা, হুমকির মুখে ফেলা, ইত্যাদি ইত্যাদি। এসব নিয়ে আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের গুজব, অপপ্রচার, সংবাদ, নানান কিছু ছড়িয়ে পড়েছে, ফটোকার্ড, এইটা সেটা চলছে। তবে আসলে এই আশঙ্কাটা উস্কে দিয়েছে সম্প্রতি, অর্থাৎ গত 5 নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। তারপর থেকে আসলে এটি সকল মহলে টেনশন তৈরি করেছে। মানে নানক লকডাউনের ঘোষণা দিয়ে বলেছেন, ঢাকায় আমরা 13 নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছি, আর 10 থেকে 12 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল হবে এবং 13 নভেম্বর রাজধানী ঢাকা দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই কর্মসূচির মূল টার্গেট হলো শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় বাধা সৃষ্টি করা, এটা অনেকে বলছেন। আবার বলছেন সরকারকে চ্যালেঞ্জ করা, এটাও না হয় বুঝলাম স্পষ্ট। নেতাকর্মীদের সাহস যোগানো এটি একটি লক্ষ্য, এবং নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করা। কারণ শেখ হাসিনা অনেকদিন পরে গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে মুখ খুলছেন, তিনি অনেক কথা বলছেন। এগুলিও নেতা কর্মীদেরকে কিছুটা
আপনার কি বলবে যে উজ্জীবিত করছে, উচ্চকিত করছে। সব মিলিয়ে আসলে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন রাজনীতির বিশ্লেষকরা। এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছে, এটিও জানা যাচ্ছে। নানকের ভিডিও বার্তা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের উপলক্ষ করে সরকারের ভিতরে এক ধরনের ভয় ঢুকেছে, টেনশন ঢুকেছে, এটিও কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে আবার এটি স্বীকার করতে চাইছে না কেউ। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই রোববার আজকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ করে গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন যে 13 নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই। আবার সুপ্রিম কোর্ট এন্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মানবজমিনকে বলেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোনো নিরাপত্তার শঙ্কা নেই। দর্শক খেয়াল রাখবেন, র্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেছেন এগুলো উড়ো খবর, গুজবে কান দেওয়ার সুযোগ নেই। তার মানে আসলে এগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না। আবার গোয়েন্দা সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে কোনো নাশকতা করার সুযোগ পাবে না। এটা গোয়েন্দা সূত্র বলছে। কেন বলছে? কারণ পুলিশ, র্যাব, গোয়েন্দা এবং সেনা সদস্যরা সতর্ক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে বলা হয়েছে তারাও অনিরাপদ বোধ করছেন না। মানে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, লকডাউনের ঘোষণা দিয়েছে, এটিকে আসলে কেউ আমলে নিয়েছেন বলে স্বীকার করছেন না। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিং এ প্রসিকিউটর মুনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদেরকে এই কথাগুলো বলেছেন। আবার এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি মানবজমিনকে বলেছেন 13 নভেম্বর ঘিরে তারা মানে আওয়ামী লীগ মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। আমরা তাদের সব হুমকি ধমকি ভয় পাই না। এই এতক্ষণ যা বললাম এখন যা বলবো তার সম্পূর্ণ বিপরীত। মানে ভয় পায় না, শঙ্কা নেই, কিন্তু সবাই সতর্ক অবস্থানে রয়েছে। যাক, এটি আগাম নিরাপত্তার জন্য হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা ভীষণ অ্যাক্টিভ। ইতিমধ্যে সব জেলার পুলিশ সুপারকেও নির্দেশনা দেওয়া হয়েছে। ভয় না পেলে নির্দেশনা দেওয়ার কারণ কি সেটি বোধগম্য নয়। এবং কি বলা হয়েছে, যে কোনো প্রকার নাশকতা এড়াতে 10 নভেম্বর থেকে ঢাকার প্রবেশ পথ, যতগুলো প্রবেশ পথ আছে, আবাসিক হোটেল, মেস, শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশি এবং বিভিন্ন অভিযান চালাবে পুলিশ। মানে শুরু করবে তারা, এটি হয়তো কালকে থেকে শুরু করবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, অনেক চেকপোস্ট বসানো হয়েছে, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযানও সমান তালে চালাচ্ছে। ভয় পাচ্ছে না, শঙ্কা নেই, কিন্তু এগুলো চলছে। মানে এক উসিলায় আওয়ামী লীগকে আরো কোণঠাসা করবার একটি চেষ্টা। যাই হোক, সেটি তারা করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে পুলিশের স্বীকার করছে। কিন্তু আবার তারা এটিও বলছে এখানে সমস্যা হচ্ছে বেশিরভাগ আইডি এবং পেজ দেশের বাইরে থেকে পরিচালিত হয়, ফলে এখানে তারা কিছু আসলে করতে পারছে না। আবার পুলিশেরই একটি সূত্র বলছে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলমান। মানে কোনটি আপনি বিশ্বাস করবেন, আমলে নেবেন, এটি বলা মুশকিল। গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল, ফার্মগেট, মোহাম্মদপুর এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায়, বেশ কয়েকটি এলাকায় ককটেল নিক্ষেপ করেছে, বিস্ফোরণ ঘটেছে। গণমাধ্যমে এসছে দুর্বৃত্তরা এটি করেছে। পুলিশ এটিকেও আওয়ামী লীগের কাঁধে হয়তো চাপাচ্ছে, জানি না। ডিএমপির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজধানীতে 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল, মানে আওয়ামী লীগ করছিল। এমন তথ্যের ভিত্তিতে গত 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, অর্থাৎ ডিবি। তারা আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন, মানে তারা মানে আওয়ামী লীগ, যমুনা এবং এর আশপাশে যেখানে ইউনূস থাকেন, গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দাদের কাছে নাকি যারা আটক হয়েছে তারা স্বীকার করেছেন। এদিকে আরেকটি খবর বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, যদিও পরের একটি ভিন্ন ব্যাখ্যা এসেছে। দুটো খবরই বড়, আমি সংক্ষিপ্ত করে জানাচ্ছি। কোনটি সত্য আমি বলতে পারবো না। প্রথমে কি জানা গেল, জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে এবার সেই আন্দোলন মানে গত জুলাই আন্দোলনে সবচেয়ে সাহসী এবং যোগ্য যোদ্ধাদের, তাদের ভাষায়, অস্ত্র সজ্জিত করে রাজপথে নামাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এটির দায়িত্ব হয়েছে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে
তার নির্দেশে গঠিত 9,000 সদস্যের বেসরকারি মিলিশিয়ার কয়েক হাজার যুবককে পুলিশের ইউনিফর্ম পরিয়ে 10 থেকে 13 নভেম্বর আওয়ামী লীগের বিক্ষোভ দমনে মোতায়েন করছে বা করা হচ্ছে, এরকম একটি সংবাদ এসছে। এই সংবাদটি বাংলাদেশের কোনো কাগজে আসে না, এটি বিদেশি কাগজে এসছে। সেই কাগজটি আসলে দাবি করছে বাংলাদেশ পুলিশের গোপনীয় 9 পৃষ্ঠার স্পেশাল সিকিউরিটি প্ল্যান, একটা নথি, সেই নথি থেকে তারা এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এর রেফারেন্সে তারা বিশাল একটি রিপোর্ট করেছে। আমি দু একটি তথ্য শুধু আপনাদেরকে দেব। তারা বলেছে যে পুলিশের ইউনিফর্মে অক্সিলারি ফোর্স, ওই যে নথি অনুযায়ী 9 পৃষ্ঠার, বলা হচ্ছে ঢাকা মহানগরীর 9টি সেক্টরে মোট 6,829 জন পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে শত শত যুবক যারা আসিফ মাহমুদের নির্দেশে গঠিত ট্রেনিং প্রাপ্ত অক্সিলারি ফোর্সের সদস্য, যে মিলিশিয়ার কথা বলা হয়, এটিও দু একটা কাগজে, দেশি বিদেশি কাগজে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে গত বেশ কিছুদিন ধরে। এবং কি বলছে তারা, এই অক্সিলারি ফোর্সের সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম পরবে। এই ইউনিফর্ম পরে তারা রায়ট গিয়ার, রেইনকোট এবং অস্ত্র সহ মাঠে থাকবে। এই যুবকরা ইতিমধ্যেই নাকি ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এটি দ্বারা আমার পক্ষে চেক করা সম্ভব নয়। ওই নথি অনুযায়ী ওই পত্রিকাটি বলছে 49টি থানা এলাকাকে 9টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে প্লাটুন গঠন করা হবে বা হয়েছে। প্রতি প্লাটুনের নেতৃত্বে থাকবেন কারা? পুলিশ কর্মকর্তা। কিন্তু সদস্যদের বড় অংশ হবে, এই প্লাটুনের সদস্যরা হবে এই বেসরকারি মিলিশিয়া যে করা হয়েছে তাদের সদস্যরা, এবং এদেরকে কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেস কমান্ডের মাধ্যমে সমন্বয় করা হবে। এদের সকল কর্মকাণ্ড আপনার নিয়ন্ত্রণ করা হবে বা এদেরকে গাইড করা হবে। যাই হোক, আমরা দেখেছি গোপালগঞ্জের ঘটনার সময় কন্ট্রোল রুমে কারা ছিলেন, কারা এখান থেকে নিয়ন্ত্রণ করেছেন। আমি আর অন্য বিতর্কে যেতে চাই না। পরে এই সংবাদটি, এটিকে আবার কাউন্টার আর একটি সংবাদ পেয়েছি, আমি সেটিও সততার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। সেটি কি, ওই সূত্রটি জানিয়েছে ঢাকায় 9,000 মিলিশিয়া বাহিনীর সদস্য মোতায়েনের খবরটি ভুয়া। এবং এটি যারা জানিয়েছে তাদের নাম হচ্ছে দ্য ডিসেন্ট। এরা কারা কি আমি বিশদ জানি না। দ্য ডিসেন্টের অনুসন্ধানে নাকি দেখা গেছে ঢাকায় প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েনের দাবি সত্য নয়। শনিবার অর্থাৎ 8 নভেম্বর রাজধানীর 142টি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে বড় ধরনের একটি মহড়া চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ, মানে ডিএমপি। প্রায় 7,000 পুলিশ সদস্য এই মহড়ায় অংশ নিয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মানে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া। তার মানে মহড়াটি হয়েছে এই যে বিপুল সংখ্যক পুলিশের ফোর্স মোবিলাইজেশনের এটি একটি অংশ, এটি নিয়মিতই হয়ে থাকে তিনি বলছেন। অর্থাৎ ঢাকায় কোনো প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েন করা হয়নি, এটি তো বোঝা যাচ্ছে। বরং পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই ঢাকায় পুলিশের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বলা হয় প্রায় 9,000 তরুণ তরুণীকে আত্মরক্ষার কৌশল হিসেবে এবং তাদেরকে যে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে, এই মৌলিক প্রশিক্ষণ দেওয়ার যে কর্মসূচি, এটি অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে, কিন্তু কর্মসূচিটি এখনো শুরু হয়নি। এটি শুরু হবে 22 নভেম্বর 2025 থেকে। এমন অবস্থায় যে আওয়ামী লীগ রাজপথে যে কর্মসূচি দিয়েছে, শেখ হাসিনা গণমাধ্যমে যেভাবে তার কথাগুলো বলছেন, তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে আক্রমণ করছেন, তার অর্থনৈতিক অনৈতিকতা, অসততা নিয়ে প্রশ্ন তুলছেন, এগুলো নিয়ে দেশে বিদেশে সকল জায়গায় কিন্তু তুমুল তর্ক বিতর্ক চলছে। এবং ইউনূসের যে জনপ্রিয়তা সেটিও প্রায় তলানির দিকে চলে এসেছে। মানুষ তাকে আর আগের মতো বিশ্বাস করছে না, এমনটি সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বোঝা যাচ্ছে। কিন্তু এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে, এটি দেখার বিষয় যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই কর্মসূচিটি কতটা বাস্তবায়ন করতে পারে। সরকার যতই বলুক শঙ্কা নেই, সরকার যে মরিয়া হয়ে আছে আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য, আওয়ামী লীগকে রুখে দেবার জন্য, ঠেকানোর জন্য, এটি কিন্তু যে কথাগুলো বললাম তা থেকে স্পষ্ট। আরো অনেক কথা আছে, ভিডিওর কলবর বাড়িয়ে লাভ নেই। একই কথা, থোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর। আওয়ামী লীগ চাইবে তাদের কাজ করতে, সরকার চাইবে তাদেরকে কোণঠাসা করতে। যেভাবে ডিএমপির একজন বড় কর্তা বলেছেন যে গত কয়েক মাসে 3,000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ঝটিকা মিছিল থেকে। অর্থাৎ
আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচি করার কোনো পথ সুযোগ কিছু সরকার রাখতে চায় না। দেখা যাক কি হয় 11, 12, 13 নভেম্বর। আমরা সেদিকে খেয়াল রাখি, আপডেট আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।